গাড়ির সিটে ফিটে পুরো বরফ জমে আছে এখনো। পুরো স্নো ক্যাপ মাউন্টেন। জলটা একদম পরিষ্কার, চকচক করছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে, একদম চকচক করছে পুরো জলটা। গুড মর্নিং সবাইকে আর একটা ভিডিওতে। আর আজকে আমরা লাচুং থেকে বেরিয়ে যাবো। লাচুং থেকে বেরিয়ে আমরা গ্যাংটক যাব। গ্যাংটক যাই না তো কোথায় যাই ঠিক এখনও প্ল্যান নেই। গ্যাংটক তো ঢুকছি, এটা জানি, তারপর এটা দেখছি কোথায় যাই। আর আমাদের রুমের বাইরের ভিউটা তো আলাদাই, ভিউটা দেখাই। পুরো স্নো ক্যাপ মাউন্টেন। ইঞ্জিনের উপরে বরফ পড়ে আছে, ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, যার জন্য উঠে বরফগুলো ভাঙছে, তবে গরম জল ঢালছিল। আমাদের বাইকগুলোর কী অবস্থা কে জানে। গাড়ির সিটে ফিটে পুরো বরফ জমে আছে এখনো। গাড়ি স্টার্ট নেবে তো, এটা তো অনই হচ্ছে না। গরম জল দিয়েছে ইঞ্জিনে, তাও অন হচ্ছে না। আর আমাদের বাইকগুলো কী হবে কে জানে। পুরো কাছে বরফ জমে আছে। জি জি, দেখি। পুরো সলিড হয়ে আছে এগুলো। যাতা অবস্থা ভাই, যাতা। টায়ারটা এখানে হালকা হালকা ফুলে গেছে কেন কি জানে। টায়ার প্রেশার বেড়ে গেছে নাকি? অন করি, দেখি অন হয় নাকি। সিঙ্গেল সেলফে অন হয়েছে। জিও হলো, একটু কিছুক্ষণ অন থাক, গরম হোক। আমার সাথে যে ছিল তারও গাড়ি অফ হয়ে গেছে কিছুটা গিয়ে। সেখানে বেশিরভাগ প্রবলেমই এটাই, অনেক চার চাকা অন হচ্ছে না। তো আমার বাইকটা নিতে এসেছি, দেখা যাক কী হয়। ওটা তো অন হচ্ছে না, ওটা কিছুটা গিয়ে অফ হয়ে গেছে। আমারটা তো অন হয়েছে, যাই আমারটা নিয়ে। আর আমাদের এখানে চার চাকাগুলো বেশিরভাগ জায়গায় সব অফ হয়ে গেছে। একটু চলছে, কিছু তো অনই হচ্ছে না, আর কিছু একটু অন হচ্ছে, তো কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর ওর গাড়িটাও সেম হয়েছে। বন্ধ করবো না বাবা, এখানে দাঁড়িয়ে আছে, এটাও বন্ধ আছে, এটাও বন্ধ আছে, দুটোই আমাদের হোটেলের। আমি যাচ্ছি, আসছি। আমি তাহলে করে চট করে চলে আসি, বেশিক্ষণ না, এখান দিয়ে 10-15 মিনিট। ততক্ষণ গাড়িটা রোদে রেখেছে, ওই গাড়িটা ততক্ষণ রোদে রেখেছে, গরম হোক, গরম হয়ে যদি স্টার্ট নিয়ে নেয়।
ওখান থেকে কিছুটা নেমেই আই লাভ লাচুংটা ছিল, তো আমি ভেবেছি অনেকটা যেতে হবে সামনের দিকে, তো আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তারপর ডান দিকটা তাকালাম, তারপর দেখলাম এখানেই লেখা আছে, তো ওটা খেয়াল করিনি আমি। তো যাই হোক ওখানে দাঁড়িয়েছি, ওটা দেখাচ্ছি। চলো, সামনে একটা ব্রিজ আছে ছোটো, ওই ব্রিজটার উপরে যাই। এখানে বরফ পড়ে আছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। আর এই রাস্তা দিয়ে সোজা ইন্ডিয়ান আর্মিগুলো বেরিয়ে গেল। এখানেও স্নো পড়ে আছে। জলটা একদম পরিষ্কার, চকচক করছে পুরো, ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে, একদম চকচক করছে পুরো জলটা। জলের সাউন্ড তো শুনতেই পাচ্ছ, নেক্সট লেভেলের সাউন্ড। আমি হাঁটছি আর ব্রিজটা নড়ছে, ভেঙে না পড়ে যাই। এগুলো শেষ, এখানে ব্রিজটা শেষ হচ্ছে। আর এখানে দেখো, এগুলো কিন্তু জল এখনো জমে আছে, স্কিড করছে। থাক, বেশি পাখাও মারবো না, আইটোলেই যাচ্ছিলাম পরে। আর এই হলো আই লাভ লাচুংয়ের বোর্ড। বেশ ভালোই জায়গাটা, কিছু টাইম স্পেন্ড করার জন্য। যেটা দিয়ে নামলাম সেটা দিয়ে উঠতে হবে, আর ওই জায়গাটা ব্ল্যাক আইস হয়ে আছে। এটা হলো সেই অমিতাভ বচ্চন ফলস, সেই অমিতাভ বচ্চন ফলস। আর এই জায়গাটায় দেখো একটা রেইনবো হয়ে আছে। রেইনবোটা দেখতে পাচ্ছ? রেইনবোটা দেখতে পাচ্ছ? ও হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাটা একটা রেইনবো হয়ে আছে, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে নাকি। আমরা বেরোবো এখন, চলো চলো। দাঁড়াও একটু দাঁড়াও। এই ডান দিকটাতে একেবারে চলে গেছিলাম লাচেনে, যেটা এখনও যাওয়া যাবে কিন্তু বন্ধ আছে, কারণ কি ওখানে এখনও কাজ চলছে, ওখানে এখনও শেষ হয়নি কাজ, কিন্তু ওখানে এখনও কাজ শেষ হয়নি, তো ওটা এখনও বন্ধই করে রেখেছে লাচেনটা। লাচেনটা খুলেছে। এগুলো সব নতুন করে আবার তৈরি করছে। পুরো স্লিপারি হয়ে আছে, পুরো কাদা কাদা হয়ে আছে জায়গাটা, কারণ কি এটা তো মাটি এখনো, যেই জলের সাথে যেগুলো এসে গেছিলো। দেখো এই ভয়াবহ দৃশ্য। 6 অক্টোবরে যা হচ্ছিল, শুধু এনারাই বলতে পারবে এদের মনে তখন কী চলছিল।
তার উপরে আমার চশমাটা গেছে পড়ে, তিস্তা নদী একটা ব্রিজে উঠেছিলাম, আই লাভ রাসুকের ওই জায়গাটায়, তো নিচের দিকে তাকিয়েছি আর চশমাটা পিছলে পড়ে গেছে। কী বলবো, তো একটু অসুবিধা তো হচ্ছে। তখন তাহলে ক্লিয়ার দেখতে পারতাম, এখন তো হালকা অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই রাস্তাটা পুরো জুলুকের মতন, পুরো জিগজ্যাগ করতে করতে নামে, পুরো জুলুকের মতো। ওই দেখো, তো এখানে দাঁড়িয়ে ফটো তোলা বারণ আছে, যদি দেখতে পায় তাহলে বাইকের কাগজ সিজ করে দেয়। বাইকের কাগজ নিয়ে নেয়, তো কোনো রকম দরকার নেই, নেয় কি নেয় না জানার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য কোনো দরকার নেই, তো আমরা চলে যাই। যে রাস্তাটা নর্থ সিকিম ঢুকতে 2-2.5 ঘন্টা লাগতো, সেই রাস্তাটা এখন 5-5.5 ঘন্টা লাগে, প্রায় 2-2.5 ঘন্টা এক্সট্রা লাগে, শুধু ওখানে ওইগুলো ভেঙে চুরে আছে বলে। এই রাস্তাটাও অত বাজে না, ভালো রাস্তা, ভিউ আছে ভালো, সুন্দর রাস্তা, কিন্তু একটু ওটার থেকে একটু ডেঞ্জারাস আছে হালকা, কিন্তু আছে। টুরিস্টরা সব ওই রাস্তাটা দিয়েই যেত, ওইটা বন্ধ, তার জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। चलो चलो गुज्जू महाराज, चलो चलो। চলে এসছি প্রায়, এই আমাদের এটা ফার্স্ট ব্রিজ, তারপরে আর একটা ব্রিজ করবে, তারপরে আমরা ঢুকে যাবো মাংলানে। জাম ফাম করে হাঁকার অবস্থা। সেখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, এখন গাছ কাটবে, পরিষ্কার করবে, তারপরে ছাড়বে। কতক্ষণ সময় লাগে কে জানে। যেমন নেশায় লাগছে, নেশারি গুগল ম্যাপ। খাওয়ার জন্য এখানে সব জায়গায় কাঁসার থালায় খেতে দিচ্ছে, তো মাংস ভাত, মাংস, ডাল, সবজি, ভাত, পাঁপড়। খেয়ে বেরোবো, এই জায়গাটা দাঁড়িয়েছিলাম জাস্ট মাঙ্গান থেকে বেরিয়েই।
और ये बिच्छू है बहुत। একটু এদিকেও চা এইদিকেও চা, দুদিকেই চা গাছ। একটু পাতাটা ছেড়েও জলে দাও খেয়ে নাও। আর কত ফুট? 21 কিলোমিটার, কত মিনিট দেখাচ্ছে? 40 ওই 50। আরো 1 ঘন্টা। আরে ওই রাস্তাটা বন্ধ না, এটা এইখানে ঢুকতাম না তো, এটা টেমিটি টি গার্ডেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা সুন্দর, কিন্তু ঘুরিয়ে দিল ওই রাস্তাটার জন্য। কিলোমিটার এক্সট্রা হলো? আরো তোমার 10 না 12 কিলোমিটার এক্সট্রা। চলো চলো চলো। চলো কিছু খাচ্ছি। কি খাও তুমি? খাও। আমার খাবে না? আমার এখন খেতে ইচ্ছা করছে না। আমার মাথা কিছু খাই, চা কফি। খাও না তুমি। আমার কি বেরিয়ে গেল? না বেরোবো না, আছি তো, খাও। এই হলো টেমিটি টি গার্ডেন। তোমার এইটা হলো টেমিটি টি গার্ডেন, এটা পুরোটা। তুমি এখানে কি ফটো তুলতে পারবে। এখানে ঢোকার কথা ছিল না আমাদের, হ্যাঁ বুঝলাম, ওই জায়গাটা ঘুরিয়ে দিল। যেহেতু ঢুকেই গেছি তাহলে দেখেই নি। হ্যাঁ এখনো তো সময় প্রচুর আছে। হ্যাঁ, ঢুকেই গেছি যখন, দেখেই নি। আরে টি গার্ডেন পুরো। টেমিটি টি গার্ডেন। কি বলো? হ্যাঁ, তো দরকার কি অত পরে যাওয়ার, এখান দিয়ে তুলে নেবো। ওই দেখো, এখানে ট্রাফিক জ্যামে আটকে গেছি। রাস্তাটা খুবই সরু, রাবাংলা। এখন এখানে 10 কিলোমিটার মতন বাকি আছে। রাস্তার খুব বাজে অবস্থা। এটা আমাদের রামবাংলার হোটেল। জাস্ট এখন ঢুকলাম, 6:30 বাজে। বেড, তোমার ভাই। রামবাংলায় খেতে আসলাম রেস্টুরেন্টে, কোকাই রেস্টুরেন্ট। ভালো, বেশ অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর বেশি ঠান্ডা পড়লে এখানে সব আছে গা গরম করার জন্য। কতবার বলছি এক সিপ নিয়ে নিতে, নিচ্ছেই না কোনো মতে। চলে এসছে আমাদের ডিনার, মিক্স ফ্রাইড রাইস আর কিটা গার্লিক চিকেন, আচার আর মোমো সস। এখানে আছে ডিম, পর্ক আর চিকেন।